দেখো বাবা, সোনা, দেখো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন সকাল সকাল ছাদে বসে আছি। সকাল খুব একটা নয়, এখন বাজে 10টা। তো ছেলেকে আমি ছাদে বসেই খাওয়ালাম, স্যারলেক্স খেয়েছে। খুব একটা খায়নি, আমার ছেলে খুব একটা খেতেও পছন্দ করে না। শুধুমাত্র ও একটুখানি খিচুড়িটা মোটামুটি খেয়ে নেয়, একটুখানি মাছ খায়, কিন্তু ও ডিমের যে কুসুম সেটা একদমই খেতে চায় না আমার ছেলে। তো যাই হোক, আমরা এখন বসে বসে ছেলেকে মোটামুটি খাওয়ালাম, একটুখানি রোদও ওকে দিলাম। সবসময় তো ওদের বাড়িতে যতটুকুনি লেনে রোদ আসলো সেইটুকুনি, আর ছাদে গেলে তো একটা হাওয়া, এখানেও হাওয়া আছে, কিন্তু এখানে রোদের তাপ খুব বেশি। মানে ছাদের ওপরে খোলা হাওয়া ছাদ তো, আর আমার শ্বশুরবাড়িতে কি পাশে পাশে বাড়ি আছে, খুব সহজেই কিন্তু ছাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন ছেলেকে খাওয়ালাম, ছেলের এখন ঘুম পেয়ে গেছে, ও এখন ঘুমোবে, যার জন্য এরকম করছে। তো চলো ছেলেকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার আসি। সোনা, ঈশান, ও ঈশান। আমার ছেলে খেয়ে দিয়ে এসে এখানে কার্পেট পেতে ওকে বসিয়েছে একটুখানি খেলার জন্য। ও সমানে বাবার ফোন ভেঙে যাচ্ছে, ঠুকে যাচ্ছে, আছাড় মারছে, দিয়ে তারপরে সকালবেলাতে একটা ঝুড়ি ভাঙলো। ওরই একটা আপেল রেখেছিলাম ঝুড়িতে, ওই ঝুড়িটাই ও ভেঙে ফেলেছে। তারপরে ও চেয়ার নিয়ে ঠোকাঠুকি করছে, এইসবও সারাদিন করে যাচ্ছে। তার মধ্যে এখানে ঝুড়ি ভেঙেছে, এই যে বাবার ফোনে দুটুকরো করে দিয়েছে। আগে থেকেই একটুখানি ফোনটা ডিস্টার্ব ছিল, সেটাই ও কিন্তু হামা দিতে পারে, দুটুকরো করে ফেলেছে। তো এখানে দুষ্টুমি করেছে। আর ওই যে দেখছো তোমরা নারকেল নাড়ুর কৌটোটা, ওই কৌটোটা নিয়ে ও খুব খেলে। মা ওর জন্য ওখানে রেখে দিয়েছে, তুই খেলবি বলে। তো খেলাধুলো করে ভাবলাম ওকে খিচুড়িটা খাইয়ে নেবো, তারপর ওকে স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ও তা না করলো না। কিন্তু ঘুমোলো মোটামুটি 15 মিনিট, তারপর ওকে উঠিয়ে আপেল সেদ্ধ খাওয়ালাম। আপেল সেদ্ধ খাওয়ানোর পর ভাবলাম যে ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু না, ও কাঁদতে শুরু করলো, খিদে পেয়ে গেছে। সকালবেলাতে স্যারলেক্স তো সেরকম খাইনি, যার জন্য ও খিদে পেয়ে গেছে। তো ওকে আপেল সেদ্ধটা খাইয়ে দিলাম, তারপরে ওকে আমি আরেকটু ঘুম পাড়িয়েছিলাম, তারপর উঠে ওর খিদে পেয়ে গেছে, দিয়ে ওকে খিচুড়ি খাইয়ে দিয়ে স্নানটা করিয়ে দিলাম। আর শীতকালের তো অতটাও ঠান্ডা নেই, ওই জন্য ওকে স্নানটা খুব তাড়াতাড়ি করিয়ে দিলাম। এইদিকে তাকাও, বলো খুব ঠান্ডা, খুব ঠান্ডা, বলো। বাবালে মামা বাড়িতে কি ঠান্ডা, বলো। মামা মিমিদেরকে বলো তোমরা কে কে অযোধ্যা পাহাড় ঘুরতে আসবে, চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেব। বলো, আমার বাবাই এখনো ঘোরেনি। বলো, আমি 23 তারিখে মামা ভাত খাবো, সবাইকে বলো। মামা মিমি তোমাদের সবাইকে আমি নিমন্ত্রণ করলাম, সবাই আমার মামা ভাতে এসো, সবাই মিলে আমরা আনন্দ মজা করে এক টেবিলে সবাই আমরা খাবো, বলো। ফোনটা তুই আমায় ভেঙে দিলি রে। আচ্ছা বলো, এবারে আমি খাবো তো, ওই জন্য আমি একটুখানি রাখি। সকালে তুই একটা ঝুড়ি ভাঙলি, এখন ফোন ভাঙবি কি? মামা বাড়ি এসছিস ভাঙার জন্য নাকি? দেখো, হামা দিতে শিখলে পরে কত বিপদ, সব দিকে হামা দিয়ে দিয়ে চলে যায়। সোনা, এইদিকে এসো বাবা, সোনা এইদিকে এসো বাবা। আবার দেখো টেনে দিচ্ছে কি কি, মায়ের ওখানে ভিমবার আছে, তার স্কচ ব্রাইট, ওইগুলো সব টেনে টেনে নামাবে। হে ভগবান, হামা দিতে শিখে গেছে, তার ফলে এটা মানে হামা দিতে শিখলে না যে কতটা ওকে চোখে চোখে রাখতে হয় তা তোমরা দেখে নাও। দেখো, মানে একটা ওই ওটাতে বসে বসে স্নান করে, ওই গামলা নিয়ে এবারে ওটা ওপরে ওঠাচ্ছে নামাচ্ছে, কত শক্তি। এইদিকে খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। সকালে স্যারলেক্স গুললাম, খেলো না, আপেল সেদ্ধটা মোটামুটি খেয়েছে। দুপুরবেলাতে খিচুড়ি দেবো, ডিম মাছ ভাজা দেবো, খাবে না। বিকেলে কিছু আরেকটা ওকে স্ন্যাক্স দেবো, খাবে না। আর দেখো, লাল বলে গামলাটা নিয়ে ও এখন খেলছে। মানে হামা দিতে শিখলে খুব চোখে চোখে রাখতে হয়।
মায়ের হাতের যে কোনো রান্নাই খুব অমৃত লাগে, সেটা ভালো রান্নাই হোক আর মোটামুটি রান্নাই হোক, যেমনই হোক রান্না খুব ভালো লাগে। পৃথিবীর কোনো কোণাতে গেলেও এরকম রান্না পাওয়া যাবে না। আমরা তো অনেক কেএফসি বলো, ভগবান, পড়ে যাবি। হোটেল বলো, আমরা সব কিছুতেই, রেস্টুরেন্ট বলো, সব কিছুতেই খাই, কিন্তু মায়ের হাতে রান্না কোথাও গেলেও হয়তো খুঁজে পাবো না। আয় বাবা, মুড়ি আর খাবি, আয়। আয়, মুড়ি আমি দেবো, আয়। অনেকের কাছে অনেক কিছুই রান্না এসো খেয়েছি, সোনা। কিন্তু সেম টু সেম মায়ের হাতের রান্না কিন্তু এসো বাবা। আমি সেরকমভাবে এসো, মুড়ি একই দেবো, এসো। সেম টেস্ট ঢাকাটা কিন্তু কোথায়? পাইনি। তো যেখানে বোতলের ঢাকাটা শ্বশুরবাড়িতে কোথায়? হোক বা কোথাও ঘুরতে যাই, কোথায় তখন বললি? কিন্তু মায়ের মতো সেরকম টেস্ট আমি খুঁজে পাই না, তখনই খুব খারাপ লাগে। তো মা আজকে আমাকে বেগুনি আর মুড়ি মানে সন্ধেবেলাতে একটুখানি স্ন্যাক্স দিল, বললো দাঁড়া আমি একটুখানি বেগুনি করি, সবাই মিলে খাবো। তো বেগুনি মুড়ি নিয়ে বসে গেলাম। আমার ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে। তো এখানে আমি ভয়েস দিচ্ছি, সাথে সাথে আমাদের বাড়িতে যে রেন্টে থাকে রানী, ও আমার সাথে কথা বলছে। তো ছোট বাচ্চা, ও মায়ের সাথে কথা বলছে। তো এখানে আমি মুড়ি আর বেগুনি খেতে, সাথে লঙ্কাও খাচ্ছি। দেখো প্রচণ্ড ঝাল লঙ্কাটা, লঙ্কাটা প্রচণ্ড ঝাল, আর আমি না অনেকটা ঝাল খাই। আমার মা কিন্তু একদমই ঝাল খায় না, তার অপোজিট। আমি যদি কখনো একটুখানি মানে বেগুন পোড়া, টমেটো পোড়া এসব মানে মাকে বলি করবো, মা বলে একদমই ঝাল দিবি না, আমারটা উঠিয়ে তারপর তুই তোরটা যত পারবি ঝাল দিয়ে দিয়ে খা। কিন্তু আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আমি আর আমাদের বাড়িতে যে রেন্টে বৌদি থাকে, মানে আমরা কম্পিটিশন করে ফুচকা খাই, যে কে কত বেশি ঝাল খেতে পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা বেগুনিটা খুব সুন্দর করেছে, তার ওপরে বিট নুন ছড়িয়ে দিয়েছে, আরও খেতে ভালো লাগছে। মা বললো মুড়ি দিয়ে খা, দেখবি ভালো লাগবে। তো মুড়ি দিয়ে খেলাম, খেতে খুবই ভালো লাগলো। আর এখানে দেখো আমার ছেলে এখানে বসে গেছে, আর এখানে দুষ্টুমি করছে।